জান্নাতে দিবে, সুবহানাল্লাহ। তখন পরিপূর্ণ হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জাহান্নাম থেকে আমাদের বাঁচতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكاره। কামনা, বাসনা, ইচ্ছা, আকাঙ্ক্ষা, লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, পরনিন্দা চগল করে দিয়ে জাহান্নামকে ডেকে দেওয়া হয়েছে। খাইশিয়াত দিয়ে জাহান্নামকে ডেকে দেওয়া হয়েছে। যে ইচ্ছা মতো চলবে সে জাহান্নামে যাবে। কথা ঠিক না বেঠিক? ঠিক। যে ইচ্ছা মতো হারাম খাবে, সুদ খাবে, অন্যায় করে চলাফেরা করবে, তাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা আমাকে মেরাজে নিয়ে গেল। মেরাজ থেকে ফেরার পথে তিনি বলেছেন, আমি জান্নাতও দেখলাম, জাহান্নামও দেখলাম, রক্তের নদী দেখলাম। একটি মানুষ কিনারায় রয়েছে, আরেকজন রক্তের নদী, সেই লাল রক্তের সে পানি দিয়ে সাঁতার কাটতেছে, কোন রকম কিনারায় এসে পৌঁছেছে। এমতো অবস্থায় যে কিনারায় বসে রয়েছে বড় একটি পাথর নিয়ে তার মুখের ভিতরে দিয়ে দিচ্ছে, আর যে সাঁতার কাটতেছে আবার সেই মাঝপথে চলে যাচ্ছে। জাহান্নাম। আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, এটা কার শাস্তি? জিবরাইল আমিন উত্তর দিলেন, এটা ওই ব্যক্তির শাস্তি যে পার্থিব জগতে সুদের কারবার করেছে, সুদ খেয়েছে, মানুষের রক্ত চুষে খেয়েছে, তাদের হচ্ছে এর শাস্তি। বলুন নাউজুবিল্লাহ। দুঃখ, কষ্ট, হয়রান, পেরেশান যে জান্নাতকে থেকে দেখে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, মেরাজ রজনীতে আমি গেলাম, জান্নাতে আমি দেখলাম। পার্থিব জগতে যাদেরকে কোনো দাম দেওয়া হতো না, যাদেরকে কোনো মূল্যায়ন করা হতো না, যাদেরকে কোনো দাওয়াতি পত্র দেওয়া হতো না, যারা ছিল গরিব, অসহায়, ল্যাংড়া, খোড়া, সমাজে যাদের কোনো দাম নাই, যাদের পার্থিব জগতে যারা কখনো দাপুটি দেখায়নি, অহংকার করেনি, মাথা নত করে চলেছে, আল্লাহকে ভয় করেছে, ওই ব্যক্তিদেরকে আমি দেখলাম জান্নাতে। বল সুবহানাল্লাহ। যত দাপট দেখাবে, এ দাপট থাকবে? থাকবে না। 45 মিনিট টাইম দিল সেনাপ্রধান, দেশ থেকে চটিপটি আউট। কথা ঠিক না বেটি? অতএব যতই অহংকার করি, দাপুড়ি দেখা, এগুলো কিন্তু থাকবে না। কাফনের কিন্তু পকেট নাই, এটা মনে রাখতে হবে যে আপনার গাড়ি, বাড়ি, টাকা, পয়সা ইত্যাদি ওই কাফনের পকেটের ভিতরে আপনাকে দিয়ে দেওয়া হবে। আল কবরু ইয়াকুলুল লাহাম ওয়াস শাহাম ওয়ালা লা ইয়াকুলু ঈমান। কবর কিন্তু আপনার চর্বি, গোশত, হাড্ডি সব খেয়ে নিবে। কথা ঠিক না বেঠি? ঠিক। কিন্তু আপনার ঈমান খাবে না। বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈমান খাবে না। ঈমান যদি থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। যারা বলবে রব্বুনা আল্লাহ, আল্লাহ হচ্ছেন আমার প্রতিপালক, সুম্মা ইসতাকামু, অতঃপর অবিচল থাকবে। আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো প্রেশার নাই, তোমার কোনো টেনশন নাই।
ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ শুনে নাও, যে ওয়াদা করা হয়েছে জান্নাতে, সেই জান্নাত তুমি অবশ্যই পাবে। বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। গরিবের হালাতে থাকবো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকবো। ভর্তা দিয়ে ভাত খাবো, ডাউল দিয়ে ভাত খাবো, লবণ দিয়ে খাবো, সুদের কাছে যাব, হারাম খাবো না। আল্লাহ রাসূল বলেছেন, 10 তলায় তাকায় না, তুমি বস্তির দিকে তাকাও। কথা ঠিক না বেঠিক? 10 তলা ব্যক্তি যদি ঈমান না থাকে, অনাচার করে যদি দখল করে ধরে মানুষের টাকা পয়সা, এই টাকা পয়সা করি, এগুলোই তাকে জাহান্নামের ভিতর নিয়ে যাবে। আর বস্তির ভিতর থেকে তুমি যদি ঈমানটা যদি ঠিক থাকে, তোমার ঈমান অবিচল যদি থাকে, ঠিক যদি থাকে, এই তোমার ঈমান তোমাকে কিসে নিয়ে যাবে? কি? জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত হাজির, মহান রব্বুল আলামিন তার কালামুল্লাহ তিনি বলতেছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাওআ। লাযা হচ্ছে একটি জাহান্নাম, শাস্তির জায়গা, অর্থাৎ লেলিহান আগুন। জাহান্নামের যত জায়গায় আলোচনা হয়েছে, গলিত আগুন, লেলিহান আগুন, শরীর ঝলসিয়ে দেওয়া আগুন, জাহান্নামের পোশাক হবে আগুনের। বলুন নাউজুবিল্লাহ। সবচাইতে ছোট আযাব হবে, পায়ের নিচে আগুনের আঙ্গার দিয়ে দিবে, আগুনের স্যান্ডেল পরিয়ে দিবে, মাথা শুধু টকবক টকবক করবে। ভাত রান্না করার জন্য ভাত হয়ে যায়, টকবক টকবক করে মাথার ঘিরুগুলো টকবক টকবক করবে। সবচাইতে ছোট আযাব হচ্ছে জাহান্নামীদের এটা। সবাই বলুন আল্লাহুম্মা আজিনা মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে আপনি মুক্তি দিন। মহান রব্বুল আলামিন তার কালামুল্লাহ তিনি বলতেছেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা লাযা, নিশ্চয় তোমাদেরকে লাযা নামক লেলিহান আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। নাযাআতাল লিশ-শাওয়া, যে আগুন তোমাদের চামড়াকে খসিয়ে দিবে, ঝলসিয়ে দিবে, সেই আগুনের ভিতর তোমাদেরকে ফেলে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নাম ওই সমস্ত ব্যক্তিদেরকে ডাকতে থাকবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, যারা পার্থিব জগতে ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, পিঠ ফিরিয়ে নিয়েছে, দুনিয়াকে তারা জিন্দেগি মনে করেছে, ওদেরকে জাহান্নাম ডাকবে, তোমরা আসো। ওয়া জামা ফাওআ, সে করেছে কি? ধন দৌলত সঞ্চয় করেছে, আল্লাহকে পরোয়ারি করেনি, টেন্ডারবাজি করেছে, চাঁদাবাজি করেছে, অন্যায় অনাচার করে জীবন যাপন করেছে, তাদেরকে জাহান্নাম আহ্বান করবে। মহান রব্বুল আলামিন তার কালামুল্লাহ তিনি বলতেছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। কখনো নয়, তোমাকে হুতামা নামক জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, হে নবী, তুমি কি জানো হুতামা নামক জাহান্নাম কাকে বলা হয়? তোমার তো জানার কথা নয়। নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আল্লাহর হচ্ছে আগুন, সেই আগুনের ভিতরে জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, আমাদের সব সবার জন্য আল্লাহ